আসসালামাইকুম গাইস, আমি ফারুক নিজামী বলছি। আজকে আমি চলে আসলাম, এটা হচ্ছে আমার নানা ভাই আমির হোসেন ভাই। উনি ছোট ছোট কৃষি কাজগুলা করে, আমরা এখন জানবো ওনার কাছ থেকে আসলে কৃষি কাজ করে উনি এখন কতটুকু স্বস্তিতে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন রাহমাতুল্লাহ। আপনি নানা? ভালো আছি, আপনি তো বলা? জি ভালো। আচ্ছা, এখন আগের চেয়ে এখন কৃষিটা কি ভালো নাকি? ভালো না, ভালো না। কেন? কারণ সবজিরই তো সস্তা। এখন ২০ টাকা কেজি মরিচ, কাঁচা মরিচ। আচ্ছা ৫ টাকা জোড়া কপি, এখন নেয় না। আচ্ছা তো আচ্ছা। কৃষি কাজ করে কি করবো মানুষ? সবজির ফসল বীজ কিনতে গেলে টাকা লাগে বেশি। সার মাল বেচতে গেলে মাল সারের দাম বেশি, ওষুধের দাম সব বেশি। দামের বেশি। কিন্তু মাল বেচতে গেলে ২০ টাকা ১০ টাকা কেজি। মানে ওই তুলনায় আপনাদের না, আসলে তেমন আমাদের কোনো ইয়া নাই। ইনভেশন না। মানে ঐরকম লস লাভবান হয়, লস হয়, লস লস আসে হয়। না। আসলে গাইস আমাদের দেশে আসলে ওই যে পেঁয়াজ কিন্তু ২০০ টাকা কেজি খেতে হয়েছে। হ্যাঁ, আবার এই কাঁচামরিচ কিন্তু ১,০০০ টাকা কেজি যে হতে পারে এটার কোনো গ্যারান্টি নাই। তবে হ্যাঁ, আমরা চাই যে কৃষকরা যেন এই সঠিক মূল্যটা পায়। অন্ততপক্ষে এমন হ্যাঁ। যেন না হয় হঠাৎ কমে গেছে, হঠাৎ বেড়ে গেছে, তাইলে কৃষির প্রতি মানুষের আস্থাটা উঠে যায়। আত্মবিশ্বাস উঠে যায় নাকি? এই যে দেখেন এদিকে ধনিয়া পাতা, দেশি ধনিয়া পাতা আছে এবং এই মূলা শাক, তারপরে দেখেন টমেটো বাগান আছে, সিমের অল্প অল্প করে আমার নানা ভাই। কিন্তু উনি আসলে ভালোই ছিল একটা সময়, কিন্তু এখন উনি ওনার মনের কষ্টটা বলছে। অবশ্যই গাইস আমরা দোয়া করি যেন কৃষকরা যেন বিশ্বের ভিতরে সবচেয়ে দামি মানুষ হচ্ছে কৃষিকাজ যারা করে তারা। কারণ কৃষকরা যদি ফসল না ফলায় তাহলে আমরা কিন্তু অনেক বিপদে পড়ে যাব, বিপাকে পড়ে যাব। হুম। মর্যাদার দিক দিয়ে আমি মনে করি কৃষকরা অনেক ঊর্ধ্বে। সো গাইস আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। এবং অনলাইন মাধ্যমটাই হচ্ছে একজন আরেকজনের পাশে থাকা এবং একজন আরেকজনকে লাইক কমেন্ট শেয়ার করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।